আপনি আমার মায়ের জাত গো মা, আমার মা ও মা, আপনিও একজন মা, আমার হানিফ ভাইয়ের মা ও মা, তুমিও একজন মা। আমার আজমিরা বোনটা এখানে গজল বলছিল, ওই বোনটার মা ও মা, তুমিও একজন মা। মাগো মন খানা কি চাই না যে তোমার সন্তান একটু তোমার জন্য দোয়া করবে। আমি একটা হাফেজের মা হইয়া কবরে যাব, আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব। আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদেরকে বলবো, ভাই গো, এই আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা গো, আমার কিচ্ছু চাই না গো চাচা, আমি শুধু আমার আল্লাহ আর আমার নবীকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা, এমন সময়তে ওই আব্দুল উজ্জার চাচা একটা ডাক দিয়া বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা, তুমি চইলা যাচ্ছ ঠিক, কিন্তু তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও আমার টাকাতে কিনা, ওটাও আমাকে ফিরাইয়া দাও। এবার যুবক ছেলে, নওজোয়ান তরুণ যুবক, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে রে যুবক, এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আব্দুল উজ্জা কালেমা পড়ার কারণে আজকে বাবাজি আব্দুল উজ্জার কত না কষ্ট দেখেন বাবা। ডাক দিয়া বলে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, চাচা গো, আমি একটা নতুন যুবক, তো নওজোয়ান তরুণ যুবক ছেলে, চাচা গো, আমি যদি পরনের লুঙ্গিটাও আপনি নিয়ে নেন, আমার কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? আব্দুল উজ্জার চাচা বলে, ওসব কি দিক বলে, আমার কাছে কোনো সব কাজ হবে না, লুঙ্গিটাও ফেরত দাও। এ যুবকেরা, আব্দুল উজ্জার মা ছিল না, বাবা ছিল না, বাপ লুঙ্গিতে হাত দিয়া বলছে, লুঙ্গিতে হাত দিয়া বলে, চাচা খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। চিল্লায় একবার বলেন না সুবহানাল্লাহ। চাচা গো, খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী। এ মুসলমান বাবাজিরা, উলুঙ্গা অবস্থায় কোথায় যাবে রে বাবা? মা নাই, মায়ের কাছে যাবে, বাবা নাই, বাবার কাছে যাবে। একটাই তার মনের বাসনা, আমার আল্লাহকে খুশি করব, আমার নবীকে খুশি করব। কোন দিন জানি কবরে চইলা যাইবা। ওরে যুবক ভাই, তুমি মনে মনে চিন্তা করো, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে না রে ভাই, না। আসার সিরিয়াল আছে রে যুবক ভাইয়েরা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনারা দেখেছেন একটা সোশ্যাল মিডিয়াতে বাবা, ফেসবুকে অহরহ দেখেছেন, একটা কলকাতাতে একটা স্টেশন আছে, ওই স্টেশনটার নাম হলো শালিমার স্টেশন। ওই শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল বাবা, ওই ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। ওই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়েছে না হয়নি ভাই? তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট। মুহূর্তের মধ্যে আমরা ট্রেনের ভিতরে জানি, কেউ ঘুমিয়ে থাকে, কেউ গান বাজনা করে, কেউ তাস খেলে বাবা, কেউ বাবা আনন্দ ফুর্তি করে, কেউ প্রেমিক প্রেমিকা নিয়ে আলাপ করে, কিন্তু মুহূর্তের মধ্যে আওয়াজ
আওয়াজ, বিকট আওয়াজ হওয়ার কারণে ট্রেনের সমস্ত মানুষ আওয়াজ তুলে দিল, বাঁচাও 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 করে চিৎকার করতে আরম্ভ করে দিল। এত আনন্দ করছিল ওই ট্রেনের ভিতরে রে বাবা। আমার এখানে যুবক ভাইয়েরা সবাই জানে ট্রেনের ভিতরে কি হয় না হয়। মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। মুসলমান কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই বাবা চলে গেছে। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। এ হঠাৎ কইরা উইরা যাইবে না দিয়া খবর, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। এ শূন্য খাঁচা পইড়া রইবে আমাদের মাটির ঘরে। যুবক রে, দিলখানা নরম করে দে রে বাবা। আজকে তোমার চোখে পানি আসে না, মসজিদে দোয়া করো, কোনো সময় চোখে পানি আসে না। আসল কথা কি জানেন গো বাপ, গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে, এই চোখ দিয়া পানি আসে না রে বাবা, চোখ দিয়া পানি আসে না রে বাবা। সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারলাম 300 যুবক ওই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। যদি মানুষগুলা জানতো ওই ট্রেনে চাপলে আমরা উড়িষ্যাতে গিয়ে মারা যাব, বলেন তো বাপ, কোটি টাকা দিলেও কি ওই ট্রেনে চাপতো নাকি? এ যুবক ভাই, তাই তোমাদেরকে বলবো ভাই গো, এই জবানটা আমার আল্লাহর দান রে ভাই, এই চোখ দুটা আল্লাহর দান। পৃথিবীর জমিনে যদি বাবা তোমাকে অন্ধ করে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায়া দিত, পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক ছিল না, এমন কোন ডাক্তার ছিল না রে বাবা, এমন কোন সার্জন নাই, তোমাকে দুইটা চোখ আল্লাহর মতো দেবার মতন কেউ আছে নাকি বাবা? তাহলে দুনিয়াতে অন্ধ মানুষ আর থাকতো না। এ মুসলমান, আমাদের পশ্চিম বাংলাতে একটা বক্তা উঠেছিল 1.5 ফুট বলে, বক্তাটা 1.5 ফুট বলে বক্তার নাম শুনেছেন ভাই রে? এবার এখান থেকে এটা পুরাটা ঠিক আছে, কিন্তু আর পা দুখানা কিন্তু এতটুকু। এ মুসলমান, আল্লাহ দুনিয়াতে ওইভাবে পাঠিয়েছে, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা হইল না 2খানা পা দেওয়ার মতন। তুমি আল্লাহর গোলাম, এই আল্লাহর গোলাম। আমরা কার গোলাম রে বাপ? আমরা হইলাম আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামেরা, ও যুবকেরা শোনেন ভাই, আপনারা আমার কালেমার ভাই, যাদের সাথে হাসি ঠাট্টা করো রে যুবক, যাদেরকে মোহাব্বত করো, ভালোবাসো, তুমি মইরা গেলে একসাথে তুমি ভাই রে রায়গঞ্জ গিয়েছো, একসঙ্গে খেলার মাঠে গিয়েছো, একসঙ্গে হাটে গিয়েছো, একসঙ্গে মাঠে গিয়েছো, আজকে তুমি দুনিয়াতে আছো, কিন্তু তোমার বন্ধুটা কবরে চলে গেছে। এরকম মানুষ এখানে আছে না নাই বাবা? একসঙ্গে বিদেশে পাড়ি দিয়া কর্মের জন্য, কাজের জন্য গেল রে বাবা, একজন জীবিত আসিল আর একজন মরা লাশ হইয়া বাড়ি আসিল। এমন আছে লাশ কেউ বাড়িতে আনতেও চায় না, ওখানেই বাবা দাফন করে দেয়। যুবক রে, এ আমার নওজোয়ান যুবক ভাইয়েরা শোনো রে, কেউ তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে মা আলাদা করে দিবে, স্বার্থে আঘাত লাগলে বাবা আলাদা করে দিবে, স্বার্থে যদি আঘাত লাগে বিবি তালাক নিয়ে বাবার বাড়ি চলে যাবে। স্বার্থের জন্য সবাই আপনাকে ভালোবাসে, আর বিনি স্বার্থে ভালোবাসে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোর আল্লাহ, তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা।
আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমার আল্লাহর চাইতে তোমাকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলামের দল, এ মুসলমান ভাইয়েরা রে, আমার কালেমার ভাইয়েরা, আমি আমার কমিটির ভাইদেরকে বলবো, যুবক ছেলেগুলাকে একটু বসায়া দেন। আমার ওই যুবক ভাইগুলা আমার আদরের ভাই রে, আমার কলেজার টুকরা মুসলমান ভাই, তুমি আমার কালেমার ভাই। আইরে ভাই, একটা বার বুক মিলাই তোদের সাথে, কারণ তোরা আমার বিহারের মুসলমান ভাই। কোন দিন জানি মইরা যাব। যুবকরা আমরা একসাথে এখানে বাঁচতে চাই, একসাথে আমরা মরতে চাই। আমার কমিটির ভাইদেরকে বলবো, এ কমিটিরা, আমার হানিফ ভাইকে বলবো, ভাই পিছনে যদি জায়গার অসুবিধা হয় জায়গার ব্যবস্থা করে দিবেন। আমি জানি বাবা আপনারা এখানে অনেক ভালো মানুষ, গত বছর আমি দেখেছি, কিন্তু বাবা গো অনেকে দেখেন কত সুন্দর, সবাই ঠান্ডা হয়ে গেছে। আব্দুল উজ্জার ঘটনা শুনছে, এরাও যুবক, আব্দুল উজ্জাও যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকে যুবক একটা মহব্বত থাকে আলাদা। কারণ আমাদের এখানে যদি এটা মসজিদকে কেউ যদি আক্রমণ করে, এইরকম মাল না, আমাদের মতন মাল যারা আছে এখানে, এই যত যুবক আছে, মসজিদকে বাঁচানোর জন্য এই যুবকেরাই চেষ্টা করবে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি কোরআনকে আক্রমণ করে, এই যুবকগুলা ঝাঁপিয়ে পড়বে। সে গুনাহগার হতে পারে, একটা যুবক, গুনহার ঊর্ধ্বে আমরা কেউ না। বক্তা বলি যে আমি গুনাহ করি না তা না, আমি যে কত বড় মাল আমার আল্লাহ তো জানেনি। কি বলছে স্যার? হ্যাঁ, আমি যে কত, কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? সবাই বলে আমায় ভালো, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি। এ যুবক ভাইরা, আমি বারবার তার কাটছে এই কারণে যে এখনো আমার সমার সব যুবকগুলার ভালোবাসা যাই গো। ও বিহারের মুসলমানেরা, ও বিহারের ছেলেরা, ভাইয়েরা রে, আমার শোন, তোদের পা দুখানা গায়া দে ভাইরে। আমার নবীর সুন্নাতে আর কিরম তুমি বিলেট মাইরো না রে ভাই। আমার নবীর সুন্নাতের গলাটা তুমি মালা করে নাও। আমি বলছি না তোমরা আমার মতন হুজুর হয়ে যাও, এটা আমি বলছি না ভাই। তুমি যেখানে আছো ওই জায়গাতে থাকো, থাকার পরও তোমার মতন কত যুবক রাস্তায় কাজ করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, আছে না নাই ভাই? তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খাচ্ছে, 1 টাকা হারাম খাই না, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক? যুবক ভাইরে আমার, আমাদেরকে যখন মৌতের গাড়ি চলে আসবে, যখন মসজিদের খাটলা খানা তোর বাড়িতে পৌঁছাবে রে যুবক, দিলখানা নরম করে দিবি ভাই, দিলখানা একটু নরম করে দিবা। তোমার বাড়িতে যখন মসজিদের খাটলা খানা হাজির, এই মসজিদে ইন্না লিল্লাহির ডাক আর এক মসজিদে ইন্না লিল্লাহির ডাক বাবা। এই মসজিদে কান্নারা আল ইন্না লিল্লাহির ডাক আর এক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। বাড়িতে কান্নার আওয়াজ, খাটলা খানা বাড়িতে চলে আসলো। এ মুসলমান, সাথে সাথে বাপ তোমার জন্য কোন দোকানে জানি কাফন খানা অপেক্ষা করছে রে ভাই। আজকে যে তুমি এখান থেকে বাড়ি ফিরবা,
কোনো গ্যারেন্টি নাই রে ভাই। রাতের বেলায় বাল্বের সুইচটা বন্ধ করে দিয়ে একটু কাল রাতে হাত লাগিয়ে অন্ধকারে একটু শুইয়া তুমি নিজে নিজে চিন্তা করবা, দুনিয়ার জমিনে ঘরটা তো এত অন্ধকার, কবরে এই 3.5 হাত জায়গার মধ্যে আমাকে রাইখা দিবে, কেমন করে থাকবো? একটা বার যদি বিবেক দিয়া চিন্তা করো রে যুবক, তোমার আল্লাহর কথা মনে হয়ে যাবে, কবরের কথা স্মরণ হবে। গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক ভাই, গুনাহ নিয়া কবরে যাস না রে যুবক, ফিরায় আয়, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, আব্দুল উজ্জার ঘটনা বলছি বাবা। আব্দুল উজ্জা লুঙ্গিতে হাত দিয়ে বলছেন, চাচা গো খুইলা দিলাম লুঙ্গি আর ইমান বানাইলাম সঙ্গী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উলুঙ্গা অবস্থায় বাবা ইমানের জন্য, আমার নবীর জন্য রে বাবা, আমার নবীকে কত তারা ভালোবাসতো গো। এবার কোথায় যাবে? আসলে তো নিজের মা নাই, নিজের বাবাও নাই। টুক 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 করে বাবা ওই মা জননী সতার মায়ের কাছে গেটে গিয়া হাজির হলো। ডাক দেয় মা, মা গো। এবার মা এসে দেখে বেটা উলুঙ্গা অবস্থায়, 2 হাত দিয়া লজ্জা স্থানকে ঢেকে রেখেছে বাবা। ডাক দিয়া বলছে, বেটা তোমার এই হালাত কেন? মাকে একটা ডাক দিয়া বলে, মা গো আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কার দ্বারে যাব? ইমান আনার কারণে, কালেমা পড়ার কারণে গো মা, আজ আমার পরনের লুঙ্গিটা খুলে নিয়েছে। বলল কালে মা বাব যা তার মতন দুঃখী নাই রে জগতে। বাল্য কালে মা বাপ যা মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। মা জননীর কাছে বিনায়া বিনায়া বলছে, মা গো একটা কিচ্ছু চাই না গো মা, একটা কাপড় দাও, আমি ওই কাপড়টা আমার পরে পোশাকে, আমার পরনে পোশাক বানিয়ে আমি আমার দয়ার নবীর কাছে যাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কম্বলকে বাবা 2 ভাগ করে অর্ধেক আপনার আব্দুল উজ্জাকে দিল আর অর্ধেকটা কাছে রেখে দিল। 2 দিক থেকে পেঁচাতে গিয়ে বাবা কোন রকম ভাবে পেঁচানো হয়, কিন্তু পুরোটা ঢাকছে না, উরুর একটা জায়গা আপনার খালি থেকে যাচ্ছে। 2টাকে এইভাবে জোড়া করে ধরে, পেটে খাবার ছিল না রে যুবক ভাই, পেটে খাবার ছিল না, পানিও ছিল না। মক্কা থেকে আমার নবীর প্রেমে মদিনা চলে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার জমিনে মসজিদের একটা কিনারাতে বাবা, মসজিদের একটা কিনারা ধরে পাগলের মতো দাঁড়ায় আছে আমার আল্লাহর গোলাম। আমার নবীর নজর চলে গেল, আমার নবী বাবা রহমাতাল লিল আলামিন, আমার নূর নবী বাপ টুক 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 করে গিয়া, আমার দয়ার নবী টুক 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 করে গিয়া বলে, বাবা তোমার এই হালাত কেন? আব্দুল উজ্জা যুবক ছেলে বাবা, 2 চোখ দিয়া বাজার নয়নে পানি ঝরছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, ঈমান আনার কারণে আজ কালেমা পড়ার কারণে গো নবী আমার পরনের লুঙ্গিটা আমাকে দেয় নাই।
আমার নবী গো, ও নবী, আমার ভিতরকার যত দুঃখ ছিল আপনাকে দেখা মাত্র সব কষ্ট আমার নিবারণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আব্দুল উজ্জাও একদিন তোমার মতন যুবক। ও যুবক রে, আজকে তুমি নামাজ জানো না রে ভাই, আজকে তুমি কালেমা জানো না, আজকে তুমি ভাইরে দোয়া সানা জানো তো, আত্তাহিয়াতু জানো না, আত্তাহিয়াতু জানো তো, দোয়া মাসুরা জানো না, দোয়া মাসুরা জানো তো, দুরুদ শরীফ জানো না, দুরুদ শরীফ জানো তো, দোয়া কুনুত জানো না। আল্লাহকে সেজদায় গিয়ে কি বলতে হয় এটাও তোমার জানা নাই। মস্তানি করিও না রে ভাই। ও যুবক ছেলেরা, আমার ভাইয়েরা, মাস্তানি করিস না রে বাবা। ফিরায় তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দারুদ পড়ো দিবানিসি। জোরে বলো সুবহানাল্লাহ। এ যুবকেরা ভাই, একটু মুসলমানের মতন আওয়াজ দিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। আজকে বিহারের জমিনে একটা প্রমাণ দেখব, আপনারা মুসলমান, আমিও মুসলমান। বাবাজি শোনা, যুবক ছেলে, এ যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলছি ভাই, উত্তর দিনাজপুর জেলায় মাস দুয়েক আগে উত্তর দিনাজপুরে 6 দিনের জালসা। আমার উত্তর দিনাজপুর জেলাটাতে, চুপ করেন, 6 দিনের জালসা। দেশের দিকে খবর নিয়ে দেখলাম, জালসার যে একটা গেট করা হয় না ভাই, রাস্তাতে গেট করা থাকে, দেখবেন মাঝখানে একটা নেম প্লেট লাগানো থাকে, ডিজিটাল নেম প্লেট, মানুষ বক্তাদের নাম উঠা যাতায়াত করে না। তো ওই রকম ভাবে আমার আল্লাহকে গালি দিয়েছিল বেলডাঙ্গাতে। বাবাজি 1.5 মাস 2 মাস আগেকার কথা বলছি। সেখানে আমার অনেক এরকম কালেমার ভাই, এরকম যুবক ছেলেদেরকে বাবা এমন ভাবে আঘাত কষ্ট দিয়েছে, এমন ভাবে কোপ মেরেছে, তাদের সেখানে বাবাজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো, মুর্শিদাবাদের খবর যেন বাইরে না ছড়িয়ে পরে। আপনারা কতটুকু জানেন তা আমি জানি না। আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার দেশে, আমার ওই জেলাতে এই ঘটনাটা ঘটেছে। আজ থেকে 2 মাস আগে ওই নেম প্লেটে আল্লাহকে গালি দিয়েছে মা তুলে। যদিও আল্লাহর মা থেকে আল্লাহ পবিত্র, পাক ও পবিত্র, কিন্তু আল্লাহর শান যদি কেউ বাবাজি মুসলমানের সাথে, যদি মুসলমানের সামনে যদি আল্লাহ এবং আল্লাহর নবীকে কেউ গালি দেয়, সহ্য করবে ভাই? আমরা সহ্য করব? আমরা কেউ সহ্য করব না। কিন্তু ভাই রে শোনা, তুমি আমার কালেমার ভাই, তোমার পা দুখানা গায়া দাও ভাই। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো ভাই, মাস্তানি করিস না ভাই, টাকার বাহাদুরি করিও না। কোটি টাকার মালিক, তার যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, গত বছর একটা শের পড়েছিলাম, আপনাদের এখানে মনে আছে আমার কথাটা? কি শের? কিছু মানুষের যদি টাকা পয়সা বেশি হয়ে যায়, ওর কাছে বাবা যে গেলে, মাদ্রাসা মসজিদের জন্য জলসার জন্য গেলে দেখবেন ও তো এইসব জায়গাতে আসবে না। আর তাছাড়া বাবাজি যদি ওর কাছে যাওয়া যায় তো 14 রকমের কথা শোনাবে, দিয়ে ছাড়বে। বুঝতে পারলেন না? আচ্ছা বলেন তো, আপনারা শুনেছেন যে সাদ্দাত বাদশাহ নিজে জান্নাত তৈরি করেছিল, শুনেননি চাচা? নিজে জান্নাত তৈরি করেছিল আল্লাহর সাথে টেক্কা দিয়ে। আমার আল্লাহ পাক ওর জান্নাত ওকে দেখতে দেয় নাই। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার বাইরে, হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা এই রহমত আসি
আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ও যুবক ভাইয়েরা আমার সোনা মানিকেরা, এরে আমার আল্লাহর গোলামের দল, ফিরে এসো রে বাবা। ওই আব্দুল উজ্জাকে আমার নবী জির সহবতে পাওয়ার পরে নবী আমার ডাক দিলেন, তোমরা কে আছো গো, একটা লুঙ্গি দিতে পারো? সাথে সাথে সাহাবারা লুঙ্গি দিয়ে দিল। এটাই হলো মুসলমানের আদর্শ। এ তোমরা কেউ আছো গো? আমার আব্দুল্লাহ মক্কা থেকে মদিনাতে এসেছে, তার পেটে খাবার নাই, দুটো খাবারের ব্যবস্থা হবে নাকি? সাথে সাথে খাবারের ব্যবস্থা হয়ে গেল। এই আব্দুল্লাহ যখন ভাই কোরআন তেলাওয়াত করতো, বাবারে এই আব্দুল উজ্জা প্রথমে নাম ছিল, কিন্তু আমার নবী বললেন, আব্দুল উজ্জা গো, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন শোনো গো, আজকে তুমি থেকে ইমানদার হয়ে গেলে এ মুসলমান। আমার নবী দয়ার নবীর চেহারা মুবারক দেখলে যাদের খিদা নিবারণ হয়ে যেত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, ইউসুফ নবীকে দেখে ভাইরে 40 জন নারী, 40 জন নারী ভাই যুবক ইউসুফ নবীর চেহারা খানা দেখে 40 জন নারী বাবা হাতে দিয়েছিল একটা করে আপেল আর একটা করে চাকু। ওই চাকু দিয়ে বলেছিল, যখন আমি কাটতে বলবো তোমরা কাটবে। এ বাবাজি, একটা ঝলক শুধু আপনার ইউসুফ নবীকে মারতে বলা হয়েছিল, একটা পাক আপনার ঘুরতে বলা হয়েছিল। আর এই দিকে এদেরকে অর্ডার করলো, তোমরা চাকু চালাও, ছুরি চালাও, আপেল কাটো, খাও। কিন্তু বাবা গো, ইউসুফ নবীর চেহারা দেখে আপেল কাটা তো বাবা দূরের কথা, আপেল কেটে বাবা হাত কেটে জমিনে পড়ে গেছে, টের পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আয়েশা বলছেন, আমার মা আয়েশা বলছেন, ওই 40 জন যুবক যুবতী যদি, ওই 40 জন নারী যদি আমাদের দয়ার নবীকে দেখতো গো, হাত কাটা তো দূরের কথা, কলেজা কেটে ফেলতো, তারপরে টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি আমার ভাই জানেরা, এমন সময়তে বাবা আব্দুল উজ্জা ইমান তাজা গো, তিনি আল্লাহর কালাম জোরে 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 পড়ে। ও মুসলমান, আজকে ভাই তুমি কোরআন তেলাওয়াত জানো না? এ যুবকেরা ভাই, আমাদের সমাজে যদি কেউ ইংরেজি বলে, ইংরেজিতে যদি কেউ কথা বলে, নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে, নিজেকে খুব বাবাজি মডার্ন মনে করে। কিন্তু আমেরিকাতে যাইয়া দেখো, আফ্রিকাতে যাইয়া দেখো, ওখানে বাবা বাথরুম পরিষ্কার করা, ওই আপনার বাথরুম পরিষ্কার করা, ওদেরকে কি বলে গো? বাথরুম পরিষ্কার করে মেথর, এমনকি জুতা সেলাই করা বাবা, যারা জুতা সেলাই করে, ওই জুতা সেলাই করা ব্যক্তিরাও ইংরেজিতে কথা বলে। কিন্তু মুসলমান যুবক রে, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি কোরআন জানো না, আর কোরআন আলাদেরকে তুমি টিটকারি মারো।